গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকে মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু এক অন্য ধরনের রেসিপি। আলু ভাজা তো অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি পটেটো ফিঙ্গার বানাবো, বা আলুটা ভাজাও বলতে পারো। তা আমি পটেটো ফিঙ্গার নাম দিয়েছি। তোমরা কি বলবে সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, তার জন্য আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ধুয়ে রেখেছি। একটু আগে থেকে করেছি বলে একটু কালো ভাবটা চলে এসছে। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, বেসন এক চামচ করে, একটু নিয়ে নিচ্ছি জোয়ান, নুন আর লঙ্কার গুঁড়ো। এবারে আমি এই আলুগুলোকে কেটে শুকনো করে নিয়েছি যাতে জল না থাকে। আর একধারে তেল গরম হতে দিয়েছি। এবারে এই উপকরণগুলো আমি একটু মাখিয়ে নেব, জল দেব না, শুকনোই মাখিয়ে নেব সব একসাথে। দেখো বন্ধুরা, হাতের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। নুন দেওয়াতে একটু ভিজা ভিজা ভাবটা আসছে। তোমরা চাইলে আরও অল্প কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা বেসন দিতে পারো। দেখো মাখা হয়ে গেছে, একদম ঝরঝরে, কোনো রকমভাবে জল ব্যবহার করিনি। আর তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচ রেখে ভেজে নিচ্ছি। তাহলে ভেতর থেকে ওপর অবধি খুব ভালো মতন ভাজা হবে আর ক্রাঞ্চ ভাবটাও আসবে। আমি কোনো রকম সেদ্ধ করিনি। এইভাবে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। গরম গরম ডাল ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত ক্রাঞ্চ হয়েছে, দেখো শুনতেই পাচ্ছ আওয়াজ। এবার আমি তুলে নেব, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আর আমি একটু হলুদ অ্যাড করলাম, কারণ লাল রঙটা আসতে একটু সময় লাগছে, সেই কারণে, যাতে কালারটাও খুব ভালো আসে, সেই কারণে আমি বাকিগুলোতে একটু হলুদ অ্যাড করে দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখো একটু হলুদ অ্যাড করে দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। এবারে আমি একই রকমভাবে এগুলোও ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি আবার ঢেলে দিলাম, একসাথে আরেকবার ভেজে নিচ্ছি। আর এতটাই খেতে টেস্টি হয় যে বিকেলে চায়ের সাথে বলো, গরম ভাতের সাথে বলো, নিরামিষ দিনে গরম ভাতে ডাল দিয়ে দারুণ লাগবে, বলার নেই। আর যে জোয়ানটা দেওয়া হয়েছে না, তাতে তো মানে টেস্টটা আরও দারুণ হবে মুখে যখন জোয়ানটা পড়বে। তোমরা একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এবার আমি গ্যাসটাকে অফ করে ছেঁকে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গারের রেসিপি, বা তোমরা আলু ভাজাও বলতে পারো। দেখো কতটা মুচমুচে, ভেতর থেকে নরম আর উপর থেকে একদম মুচমুচে ক্রাঞ্চ হয়েছে। একবার হলেও, দেখতে পাচ্ছ আওয়াজটা, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। সসের সাথেও তোমরা খেতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।